সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান হবে যারা কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতে যারা দক্ষ ব্যক্তি, তারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের স্ত্রী সবচেয়ে জ্ঞানী স্ত্রী যিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মাসাতারাতিল কিরামিল বারারা। অর্থাৎ রাসূলের স্ত্রী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন পাঠে দক্ষ মানে কি? যারা বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেছে, শিখেছে, যারা দক্ষভাবে মানে যারা পড়ে, তেলাওয়াত করে, তাদের কথা বলা হয়েছে। এই ব্যক্তিরাই কেবল সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। যারা এই ফেরেশতারা যারা লেখক, আমার আপনার জ্ঞানী এবং বাণী দুজন ফেরেশতা রয়েছে যারা লিখতেছেন, আমার আপনার ডায়েরি লিখতেছেন, ভালো মন্দ লিখতেছেন, এই লেখক ফেরেশতাদের সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, যে কোরআনের পাঠে অভিজ্ঞ, কোরআন তেলাওয়াতকারী চূড়ান্ত মর্যাদা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাদের চূড়ান্ত মর্যাদার বিষয়ে আমি একটি হাদিস নিয়ে এসেছি। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো। ইউকালু মানে বলা হবে লিসাহিবিল কুরআন, কোরআন তেলাওয়াতকারীকে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে না তাকে কিন্তু বলা হবে না। যে ব্যক্তি কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাকে কিয়ামতের দিন বলা হবে। যে ব্যক্তি কোরআন মানে তেলাওয়াত করবে তাকে এইভাবে বলা হবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো। এরপর আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো, মানে জান্নাতের উচ্চ মর্যাদা তুমি উঠতে থাকো, অবতরণ করতে থাকো। তোমার কোরআন তেলাওয়াত যত আয়াত তুমি তেলাওয়াত করবে তত আয়াত পরিমাণ তুমি উপরে উঠতে থাকো। আল্লাহ রাসূল বলেছেন, এই কথা কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে। এরপরে বলেছেন, আর অক্ষর অক্ষর শব্দ শব্দ স্পষ্টভাবে পাঠ করতে থাকো, যেভাবে দুনিয়াতে পাঠ করেছিলে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা অক্ষর অক্ষর কাটা কাটা ভাবে থেমে থেমে বিশুদ্ধভাবে কোরআনের মানে আয়াত অনুযায়ী বা যেখানে থামতে হবে এই থেমে থেমে যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, থেমে থেমে স্পষ্টভাবে যারা তেলাওয়াত করবে, তাদেরকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। বলছেন, কেননা তোমার জন্য জান্নাতে অবস্থান হবে তোমার কোরআন তেলাওয়াতের শেষ আয়াতের নিকট। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাতে অবস্থান হবে, তুমি যে কোরআন তেলাওয়াত করবে, তুমি যতগুলি আয়াত তেলাওয়াত করবে, যে আয়াত তোমার শেষ হবে, শেষ আয়াত পর্যন্ত তোমার অবস্থান হবে। এই পর্যন্ত তোমাকে উপরে উঠতে মানে ওঠার জন্য বলা হবে। তাহলে চিন্তা করে দেখুন প্রিয় ভাই, আমার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, যারা আমরা এখনো কোরআন শিখিনি তারা অবশ্যই কোরআন শিখতে হবে। আর ইনশাআল্লাহ যেহেতু আমার সম্মানিত আঙ্কেল এখানে মানে দিন প্রচারের উদ্দেশ্যে বা দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এখানে একটি দিনই প্রতিষ্ঠান গড়ার জন্য অক্লান্ত তারা পরিশ্রম করছে, এটা আমাকে অবশ্যই বলতে হবে। যে ভালো কাজ করে তার অবশ্যই প্রশংসা করতে হবে। কেননা যে ব্যক্তি তবে সামনাসামনি প্রশংসা করা যায় না, এখন এই কথা আমার এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা যেন তাদের এই প্রচেষ্টাকে বাস্তব অর্থে আমাদেরকে প্রতিষ্ঠানকে দাঁড় করানোর তৌফিক দান করে। এখান থেকে যেন আমরা দিনই বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি, যারা এখন জ্ঞান অর্জন করিনি। আর যারা আমরা মানে আলেম রয়েছি, আলেম সমাজ রয়েছি, তারা ইনশাআল্লাহ এই বিশুদ্ধ প্রতিষ্ঠান মানে নির্মাণ করতে হবে এবং এখান থেকে বিশুদ্ধ শিক্ষা মানুষকে দিতে হবে। আমি এর জন্য প্রথমেই বলেছি, ওই উপকারী ইলম, যে এলম দ্বারা, যে জ্ঞান দ্বারা মানুষ কি হয়, শিরক থেকে, বেদাত থেকে, কুফর থেকে বাঁচে, যে জ্ঞান দ্বারা মানুষ কল্যাণ প্রাপ্ত হয়। এইরকম জ্ঞান দ্বারাই যে নিজে শিখেছে এবং অপরকে শিখাইছে, এই ব্যক্তি কেবল এই সওয়াব পেতে থাকবে মৃত্যুর পরে। সুবহানাল্লাহ। অতএব যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, নিজে না পারুক কিন্তু প্রতিষ্ঠা করবে, এখানে অর্থ ব্যয় করবে, এখানে সময় দিবে, এখানে মানে পরামর্শ দিবে, এই সবগুলি তার মৃত্যুর পরে সে এখান থেকে সওয়াব পেতে থাকবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে। সুবহানাল্লাহ। অতএব আমাকে আপনাকে অবশ্যই কাজগুলি করতে হবে ইনশাআল্লাহ। আর আমার এটা জোরালো দাবি থাকবে ইনশাআল্লাহ, যারা এখানে আসেন জুমার খুতবা শোনেন, এখানে যেহেতু কোরআন সুন্নাহ থেকে সহি বিশুদ্ধভাবে আলোচনা করা হয়, আপনারা যারা শোনেন অবশ্যই আপনারা এখানে বিবেক দ্বারা মানে ভেবে চিন্তে দেখবেন যেখানে আসলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয় না মন গড়া আলোচনা হয়, আপনারা অবশ্যই বিবেক বিবেচনা দ্বারা বিবেককে
আশাবাদী, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েত দান করবে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকে এরকম দ্বীনি প্রতিষ্ঠানকে যথাযথভাবে সাহায্য করার, আমাদেরকে আর্থিকভাবে, আমাদেরকে মানে পারিশ্রমিকভাবে, শারীরিকভাবে, আমাদের জ্ঞানের মাধ্যমে বিভিন্নভাবে যেন এরকম প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে এখানে প্রতিষ্ঠিত হন এবং কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কি করেন আল্লাহ তাআলা জিন্দা রাখেন। এই মসজিদকেও আল্লাহ তাআলা যেন জিন্দা রাখেন, এই প্রতিষ্ঠান মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কি করেন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে আমি যে বিষয়ে আলোচনা করেছি সকলকে যেন আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহিল আযীম লানা ওয়া লিকাফাতিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।